একটা মেয়ের ভাগ্য খারাপ কিংবা ভালো কখন বোঝা যায় জানো? যখন মেয়েটার বিয়ে হয়। মেয়েটার বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি তাকে নিজের মতন করে মেনে নিতে পারে না, শাশুড়ি বলে এটা আমার সংসার, তুমি এখানে দখলদারি করতে এসো না, এবং বাপের বাড়িতেও মেয়েটার যখন কোনো ঠাঁই হয় না, তখন মেয়েটার নিজেকে মনে করে যে তার শ্বশুরবাড়িও আপন নয়, বাপের বাড়িও আপন নয়, তাহলে তার পরিচয়টা কী এবং তার বাসস্থান বা বাড়ি বা কোথায়। একটা মেয়ের সেটাই সবথেকে বড় দুর্ভাগ্যজনক, যখন বাপের বাড়িও তখন তাকে নিজের মনে করে না এবং শ্বশুরবাড়ি তো করেই না। এর থেকে আর বড় দুর্ভাগ্য কী আছে? এরকম মেয়ের ভাগ্যে সবসময় দুঃখই জোটে। এবং তখন সেই মেয়েটি স্বামী আর সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সংসার করতে যাওয়া ইচ্ছুক মেয়েটি কিছুতেই যেন মানিয়ে নিতে পারে না পরিস্থিতির সাথে, এবং স্বামীও যদি তাকে পর্যাপ্ত পরিমাণে না বোঝে এবং সময় না দেয়, তখন সত্যি সেই মেয়েটি একাকিত্ব ছাড়া আর কিছুই থাকে না তার জীবনে। অবশ্য সব মেয়েদের জীবনে এরকম থাকে না, এগুলো ভাগ্যের নির্মম পরিহাস। এই ভাগ্যের নির্মম পরিহাসকে কেউ খণ্ডাতে পারে না, সবার জীবন এক হয় না।